যে রায় ঘোষণা হবে তার পরিণাম হচ্ছে কি জাজমেন্ট আজকে হয় কি মনে হচ্ছে সঠিক বিচার পাবে অভয়া মারা যাচ্ছে সঠিক বিচার তো অভয়া পাইনি এটা হাফ বিচার বাকি যাদেরকে মমতা ব্যানার্জি এবং তার সরকার বাঁচাবার চেষ্টা করেছে যে কারণে তথ্য নষ্ট করা হয়েছে সঞ্জয় রায়ের জন্য তো তথ্য নষ্ট করা হয়নি সঞ্জয় রায়ের জন্য তো 6টার পরে পোস্টমর্টম হয়নি সঞ্জয় রায়ের জন্য তো মানে শ্মশানে দুটো বডি পড়েছিল তাদেরকে সরিয়ে তড়িঘড়ি করে পোড়ানো সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো হয়নি সিবিআই বলেছে টালা থানাতে কনস্পিরেসিটা হয়েছে প্ল্যানিংটা হয়েছে টালা থানার ওসি এবং বাকিরা মিলে করেছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করেছে সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাবার জন্য আমরা নিশ্চিত থাকতাম বাকি যারা যারা আছে তাদের নাম শুনতে চাই সিবিআই এর কাছে তাদের নাম জানতে চাই শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা হাফ হলো হয়তো সঞ্জয় রায় ছিল হাফ হলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বহু বাকিরা কোথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিক আমরা সেই সব নাম জানতে চাই সেবা দিয়েছেন যে স্যালাইন নিয়ে এত বিতর্ক এখন সেই ভুল স্যালাইন ব্যবহার করছে নদিয়া তো একই বিদেশে পড়াচ্ছেন সারা পশ্চিমবকরামপুরে এই স্যালাইন ব্যবহার করা যাচ্ছে 2015 সালে উদয়ন মিত্র কমপ্লেন করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল বকরামপুরে মেদিনীপুরে ডিসেম্বর মাসের প্রথমে কমপ্লেন করা হয়েছে ডাক্তারবাবুরা বলছে বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসো হাসপাতালে স্যালাইন ইউজ করো না কেন আর তারপর মুখ্যমন্ত্রী ভাবছেন যে বাংলাদেশের ইস্যু ঘুরিয়ে দেবো ভুয়ো স্যালাইনের ইস্যু ভুয়ো স্যালাইনে মানুষ মরছে সেই ইস্যু ঘুরিয়ে দেবো সব ইস্যু ঘুরিয়ে দেবো এটা তো হতে পারে না ডাক্তারদের অ্যারেস্ট করিয়ে ডাক্তারদের কেস দিয়ে আজকে অভয়ার জন্য ডাক্তাররা যে আন্দোলনটা করেছে তার রিভেঞ্জ মুখ্যমন্ত্রী নিচ্ছেন আমরা এটা হতে দেব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।